সেই ডাক্তারের মুখেই শুনলাম পুরো ঘটনাটি। মেয়েটি মা সিলেটে অন্যের বাসায় কাজ করেন মেয়ের ভবিষ্যতের জন্য। নানির কাছে থেকে বড় হচ্ছিলেন মেয়েটি, ভালো মানুষ হবে, ধর্মীয় শিক্ষা পাবে, এই আশায় হয়তো মা তাকে ভর্তি করিয়েছিল। এলাকার ফাতেমাতুজ জোহরা কওমি মাদ্রাসা। গত নভেম্বর মাসের ঘটনা। মাদ্রাসার প্রতিষ্ঠিত পরিচালক আমানুল্লাহ সাগর মেয়েটিকে ছুটির পর ঝাড়ু দিতে বলেন। এরপর কৌশলে তাকে নিজের রুমে ডাকেন। রুম পরিষ্কার করতে ভেতরে ঢুকলে দরজা বন্ধ করে দেন সাগর। এরপর আরো 5 থেকে 7 বার পুনরাবৃত্তি করা হয়। সাগর তাকে হুমকি দিয়েছিল যদি কাউকে বলে তবে তার মা আর নানিকে মেরে ফেলা হবে। শিশুটি ভয়ে কাউকে কিছু বলেও নি। মার্চ মাসের দিকে মেয়েটার পেট বড় দেখে নানির সন্দেহ হয়। এরপরে মেয়েটিকে ডাক্তারের কাছে নেওয়া হয়। ডাক্তার যখন তাকে জিজ্ঞাসা করছিল কি হয়েছে, কি সমস্যা, এই ভয়ে প্রথমে কিছুই বলতে চায়নি। পরে কাঁপা কাঁপা গলায় বলছিল, ম্যাডাম পেটে ভার ভার লাগে, কি জানি নয়। যখন জিজ্ঞেস করলেন খারাপ কাজ তোমার সাথে কে করেছে, মেয়েটি দুবার হুজুর শব্দটি বলে আতঙ্ক এদিক সেদিক তাকাচ্ছিল। মেয়েটি এখন 27 সপ্তাহের গর্ভবতী। 11 বছরের একটি ছোট বাচ্চা যার নিজের ওজন 30 কেজি হয়নি, তার শরীরে এখন আরেকটা প্রাণ। ডাক্তাররা নিজেরাও চোখে অন্ধকার দেখছেন। এই 11 বছরের শিশুর ভবিষ্যৎ কি? সে কি কোনোদিনও স্বাভাবিক জীবন ফিরতে পারবে? এই দেশে কি এই নরপশুদের বিচার আমাদের এই জন্মেও দেখতে পাবো না আমরা?